নাগরিক অধিকারের পক্ষে স্বতন্ত্রভাবে ধারণার কথা ছিল, তাদেরকে আমরা বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়াতে দেখিনি। অতএব বলতে চাই যে ফ্যাসিস্ট খুনি আওয়ামী লীগ এদেশের ৩,০০০-এর অধিক বিচার বহির্ভূত হত্যা, সাতবার গণহত্যা, সেনাবাহিনীর ৫৭ অফিসারকে হত্যা, মোদী বিরোধী আন্দোলনে মাদ্রাসার ২১ শিক্ষার্থীকে হত্যা, সেই হত্যাকাণ্ডের পরে জুলাই আগস্টের ২০০০ হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগ কোন বাংলাদেশের স্বাধীনতার পক্ষের দল হতে পারে না। আপনারা জানেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা জনগণের স্বার্থ ব্যতীত ওই প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ দিকে বেশি নজর দিয়েছে। তারা এদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করে বাংলাদেশের রাজনৈতিক বিরুদ্ধের সকল বিরোধী দলের নেতা কর্মীদেরকে এক ধরনের ফাঁসি এবং অন্যান্য নিপীড়নের মধ্য দিয়ে একটি ফাঁসিবাদ কায়েম করেছে। সেই ফাঁসিবাদ থেকে এদেশের আপামর ছাত্র জনতা কোন ধরনের পরাশক্তির মাথায় হাত তুলানোর সাহসে কিন্তু মুক্ত হয় নাই। বরং এদেশের ছাত্র জনতারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে এই খুনি ফ্যাসিস্টকে পালাতে যেতে বাধ্য করেছে। অতএব বাংলাদেশের বিষয়ে যারা পররাষ্ট্রগুলো আছে, আন্তর্জাতিক সম্প্রদায়গুলো আছে, সেই দিল্লি, ওয়াশিংটন, বেইজিং এবং বাংলাদেশের আর্মি সচিবালয় থেকে আপনাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, রাজনৈতিক বিষয় সিদ্ধান্ত এদেশের বিদ্যমান রাজনৈতিক দল এবং ছাত্র জনতাই সিদ্ধান্ত গ্রহণ করে থাকবে। বাংলাদেশের রাজনীতির বিষয়ে আর কোন পরাশক্তির খেলোয়াড় কোথাও হইতে চায় না। আগামী দিনের সকল রাজনৈতিক শক্তিগুলোকে একসাথে থেকে ছাত্র জনতা সম্মিলিতভাবে বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার রক্ষা করবেন। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন এই আওয়ামী লীগ থাকা মানেই